দুর্বল বলে কি করতে চাও তুমি? বলবি এই হাদিসগুলো দুর্বল। দুর্বল বলে তুমি কি, উদ্দেশ্যটা কি তোমার? তাহলে এই দুর্বল মানুষটাকে তুমি আর মানুষ হিসাবে স্বীকার করতে চাও না। আপনারা সবাই বলছেন স্বীকার করতে। তাহলে দুর্বল হাদিস যদি হয়, তাহলে এটা হাদিস তুমি স্বীকার করবে কিনা? জোরে বলো, করবে কিনা? আর যদি হাদিস স্বীকার করো, তা হাদিসে প্রমাণ হইল যে দুর্বল বাবার গাইতেছ কেন? কোন স্বার্থের পিছনে দুর্বল দুর্বল করতেছ? কিছু একটা পিছনে আছে। জোরে বলেন, কিছু একটা পিছনে আছে। এজন্য আপনাদেরকে হুঁশিয়ার হওয়া লাগবে কিনা? জোরে বলেন, হুঁশিয়ার হওয়া লাগবে কিনা? হুঁশিয়ার হওয়া লাগবে। যারা দুর্বল বলে উদ্দেশ্য আরেকটা আছে। এরা বাইরে এসে বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন শান যদি শোনা যায়, রাসূলুল্লাহর তারিফের কোন হাদিস যদি আসে, তো বিনা চিন্তা ভাবনায় দ্বিধাহীন চিত্তে বলে বসবে দুর্বল, বেদাত, এগুলো কইয়া দিবে, কোনো চিন্তা নাই। ব্যাপারটা হলো কি জানেন? কোন হাদিসের যারা স্ক্রুটনি করে, ওই যে ইলেকশন কমিশনারের বুট কে দিবে না দিবে স্ক্রুটনি করে, স্ক্রুটনি করতে গিয়ে যে সমস্ত মুহাদ্দিসিনে কেরামে বর্ণনাকারীদের স্ক্রুটনি করেছেন, তো কারো জানা মতে, মনে করেন একজন বর্ণনাকারীর নাম হলো আব্দুল্লাহ, তার জানা মতে যে এই লোকটা এই হাদিসটা শুধু তিনি একা বর্ণনা করেছে, অন্য আর কোন সাহাবী বর্ণনা করে। আজকে আপনারা হাদিস কিন্তু শিখতেছেন, মনে রাখবেন এগুলো উসুলে হাদিস। আমি আপনাদের বলতেছি, বর্ণনাকারী কয়েকজন থাকে, ওই সাহাবী থেকে তাবি শুনছে, তাবি থেকে আরেকজন মুহাদ্দিস সাহেব শুনছে, ওই মুহাদ্দিস থেকে আরেকজন মুহাদ্দিস সাহেব শুনছে, এরপরে এসে কিতাবে লেখা হয়ে গেছে। লেখা হওয়ার পরে আর বর্ণনাকারী দেখার দরকার পড়ে না, যেহেতু লেখা হয়ে গেছে। লেখা হওয়ার আগ পর্যন্ত 4 জন 5 জন 6 জন বর্ণনাকারী মাঝখানে আছে। যিনি স্ক্রুটনি করতেছে, ওই স্ক্রুটনিকারী দেখছে যে ওই ফলানা ইবনে সাবরি উনি একা এই হাদিসটা এই সময় বর্ণনা করেছে, উনি একা এই হাদিসটা এই সময় উনি একাই বলছে, আর কেউ বলে না। এখন উনার মতে হলো যেহেতু উনি একা বলতেছে, তাহলে হাদিসটা অ্যাকর্ডিং টু নারেশন বর্ণনাকারের দিক থেকে দুর্বল। কয়েকজনে যদি বলতো তাহলে সেটা কি ছিল? কয়েকজনে যদি বলতো তাহলে সেটা ছিল সবল। যেহেতু একজনে বলেছে, উনি এই জন্য হাদিসটা বর্ণনার ভঙ্গিতে এসে দুর্বল হয়ে গেছে। কিন্তু হাদিস তো ঠিক আছে, দূরে বলেন না ভাই, হাদিস ঠিক আছে। এইভাবে একজন সাহাবী আছেন যে উনি বুড়া হয়ে গেছেন, মেমোরিতে কিছুটা উইকনেস এসে গেছে। মেমোরি বুড়া হওয়ার পরে উইকনেস এসে যায় কিনা? তো উনি বলতেছে যে ওনার বৃদ্ধ বয়সে মেমোরি কিছু নষ্ট হয়ে গেছিল, দুর্বল হয়ে গেছিল, অতএব এই হাদিসটা বর্ণনাকারী দুর্বল। কিন্তু আপনারা কি মনে করেন এই সমস্ত মুহাদ্দিসিন যারা হাদিসে রাসূলকে নিয়ে রাত দিন কাটাইতেছে, কোন জায়গায় ভুল হবে, কোন জায়গায় শুদ্ধ হবে, শুদ্ধ হাদিসকে বাকি রাখতে হবে, মিথ্যা বানোয়াটগুলিকে বাহির করে ফেলাইতে হবে, এই জাহাজ যারা করতেছে রাত্রে দিনে, তারা কি আমাদের কাছে বলে দিবে একটা খারাপ হাদিস? দূরে বলেন না ভাই, এটা গ্রহণযোগ্য নয় এমন একটা হাদিস কিতাবে লিখে দিয়ে দিবে? সুতরাং দুর্বল হাদিস হলো বর্ণনাকারীর সংখ্যা কম বেশি, বর্ণনাকারীর অবস্থার কারণে কোন সময় হাদিসটাকে বর্ণনার উসুলে হাদিসের মাধ্যমে যে কোনটা মোস্ট স্ট্রং, কোনটা শুধু স্ট্রং, কোনটা শুধুমাত্র উইক, কোনটা পরিহারযোগ্য, এই সবগুলি তারা ঠিক করে দিয়েছেন বর্ণনাকারীর অবস্থার ভিত্তিতে। কিন্তু হাদিস শুদ্ধ কিনা? দূরে বলেন সবাই, হাদিস শুদ্ধ কিনা? দুর্বল বলে তুমি কি মিন করতে চাও? তাহলে এইটাকে তুমি গ্রহণ করতে পারো না। হাজরাত হাজিরিন, এগুলি হলো মানুষকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, উম্মতের মধ্যে দ্বিমত আর ফিতনা সৃষ্টির জন্য আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের হাদিসগুলোকে দুর্বল করে দেয়। যেমন একটা দৃষ্টান্ত দিই, হুজুর বলছেন, আপনারা কয়দিনে ওয়াজ শুনছেন জানি না, আমি একটা হাদিস, ওদের ওয়াজ তো অনেকেই শুনেন। হুজুর বলছেন বুখারী শরীফের হাদিস, দুরবন কোন কিতাবের হাদিস? হুজুর মান রাআনি ফিল মানামি, যে আমাকে স্বপ্নে দেখেছে, ফাসায়ারানি ফিল ইয়াকযাহ, সে আমাকে সজাগও দেখতে পারবে। এগুলো আমি বলতেছি ধীরে স্থিরে,
আপনাদের বোঝানোর জন্য। এই হাদিসটা কিন্তু খুব সবল, বুখারী শরীফের হাদিসের কিতাবের প্রমাণ। কিন্তু কোন মৌলভীর মুখে ওদের ওই সমস্ত কোন মৌলভীর মুখে শুনছেন আপনারা এই হাদিসটা? একজনে হাত উঠে বলেন যে ওই সমস্ত মৌলভীর মুখে এই হাদিস শুনছেন আপনি? কিন্তু এটা বুখারী শরীফের হাদিস, সবলের বাবা এটা। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী যে কিতাবে হাদিসগুলি আনছেন জানেন না কত হাজারের মধ্যে থেকে? উনি 13 লাখ হাদিসের মুখস্থ হাফেজ ছিলেন। তার মধ্যে মাত্র 3,500 হাদিস এই কিতাবে লিখেছেন। মানে সব হাদিসগুলিকে তার কিতাবে আনেন নাই, কিন্তু উনি বলেন না যেগুলি খারাপ। উনি তার একটা স্কেল ঠিক করেছে, একটা স্ট্যান্ডার্ড করেছে যে আমার কিতাবে এই স্ট্যান্ডার্ডের হাদিসগুলি আনবো, আর বাকি যতগুলি আছে সেগুলিও হাদিস, কিন্তু উনি তার এই কিতাবে উল্লেখ করে নাই। উল্লেখ করে নাই বলে এগুলি হাদিস নয় এমন নয়, ওগুলিও হাদিস, কিন্তু তার কিতাবের স্ট্যান্ডার্ড রক্ষার জন্য সে এই একটা স্কেল ঠিক করেছে আমার এই হাদিসের কিতাবে এই পর্যায়ের স্ট্যান্ডার্ডের হাদিসগুলি আনবো। তো সেখানে হাদিস আছে যে মান রাআনি ফিল মানামি, যে আমাকে স্বপ্নে দেখেছে, ফাসায়ারানি ফিল ইয়াকযা, ওই ব্যক্তি সজাগ অবস্থায় আমাকে অনতিবিলম্বে দেখে ফেলবে। দূরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস, কিন্তু ও মৌলভীরা এটা তো বলে না। এই তোমরা যদি শুধু সবলের পিছনে দৌড়ো তো এই হাদিস বলছো না কেন? ব্যাপারটা হলো এখানে যে যতগুলি হাদিসে রাসূলুল্লাহর শান বুঝায়, রাসূলুল্লাহর ইজ্জতের হাদিস পাওয়া যায়, এক দাসে বলে দিবে দুর্বল, এক দাসে বলে দিবে দুর্বল। আর একটা হাদিস আমি বলি, হুজুর বলছেন যে আমার কবর জিয়ারতের জন্য আসবে, যে আমার কবর জিয়ারতের জন্য সেজন্য আমাকে জিন্দা অবস্থায় জিয়ারত করলো। মান যারা কবরি, মান যারা কবরি, যে আমার কবর জিয়ারত করলো, ফাকান্নামা যারা ফি হায়াতি, সেজন্য জিন্দা অবস্থায় আমাকে জিয়ারত করলো। এই হাদিসটা যদি ওদের সামনে বলেন তো বলবে দুর্বল, আর যদি আরো একটু বেশি রাগ ভিতরে থাকে তো এটা বানানো মওযু। মওযু, মওযু মানে বানানো হাদিস। মওযু অর্থ কি? বানানো হাদিস। আর দুর্বল মানে তো একটু আগে দুর্বলের আলোচনা করেছি, জয়ীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা যে সহিহ হাদিস, সব মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। একজন মানুষ কত বছর আগে, বেশি দিন আগে নয়, পরশু দিনে এসে মিশরে, তার নাম হলো নাসিরউদ্দিন আলবানী, ওই ভদ্রলোক নিজে আবার স্ক্রুটিনি শুরু করেছে। আগে সব মুহাদ্দিসিনদের স্ক্রুটিনিকে সে বাদ দিয়ে নতুন ভাবে স্ক্রুটিনি করে দেয়া বলতেছে এই হাদিসের একজন রাবী হলেন দুর্বল, সুতরাং এই হাদিসটা দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সব সম্মানের হাদিসগুলি আছে সবগুলিকে দুর্বল বানায়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দুর্বলের তাল শুরু হয়েছে যে কোনো কথা আসলেই রাসূলুল্লাহর উম্মতের। আমি বলছি, আপনাদের আগেই যুক্তি দিয়েছি, আপনারাও বলেছেন যদি একত্রিত হয়ে আল্লাহ বিল্লাহ করা যায় সেটা গুনার কাজ নয়। সেটা কি গুনার কাজ? তাহলে একজন বান্দা যদি পুরাটা শাবান মাসে একটা রাত্রি সবাই ঠিক করে মসজিদের ঘরে বসে যে আল্লাহ বিল্লাহ করে, তো গুনার কাজ করলো না নেকির কাজ? তুমি কেন এটা বাদ দিবা? আর এখনকার জমানা তো হলো আরো খারাপ, মানুষ গুনার দিকে বেশি বেশি ঝুঁকি হয়ে গেছে। এই সময় মানুষকে সামান্য কিছু নেকির দিকে যদি নিয়ে আসতে পারো কোন এক সিস্টেম করে, সেটাও তো হবে একটা ভালো কাজ। কারণ এখন ফিতনার জমানা আসছে, গুনার দিকে মানুষ বেশি ঝুঁকি গেছে। মানুষকে নেকির দিকে নিয়ে আসো, সামান্য কিছু একটা যদি করে। বলা যায় না আল্লাহর কোন বান্দা যদি এই রাত্রিতে বসে মসজিদে ইবাদত করে আর আল্লাহর দয়া হয়ে যায়, তাকে মাফ করে বেহেশতি বানায় দেয়, তোর কোন টাটা পড়বে? তোর কোন সর্বনাশ হবে? তার কোন ক্ষতি হবে নাকি? তার কোন ক্ষতি হবে না? আল্লাহ বড় অসুবিধায় পড়ে যাবে। যেতগুলো লোককে বেহেশতে বিমুখী করে, যে 14 তারিখের রাত শাবানের সব এসে মসজিদে জমা হয়ে গেছে, সবটিকে বেহেশতে দেওয়া লাগবে, টাকা দেওয়া যাবে না, এমন সম্ভাবনা আছে নাকি? তো তুই কোন অসুবিধার কারণে এটার বিরুদ্ধে চলছিস?
আমি আর এই সমস্ত কথা না বলে জিজ্ঞেস করে নিতে চাই, সরাসরি সবাই আমার প্রশ্নের জবাব দিবেন। বলেন, কোরআন শরীফে শবে বরাত আছে? হাদিস শরীফে আছে কিনা? উম্মতের আমলের ভিতরে আছে কিনা? সুতরাং শবে বরাত একটা মূল্যবান রাত, কোনো সন্দেহ আছে নাকি? কোরআন শরীফ আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি কোরআন দিয়ে তোমাদের ভয় দেখাইতেছি, শোনো আমার এই কোরআন হলো এমন এক কোরআন, যে কোরআন যদি আসমানে অবতীর্ণ করতাম, যদি এই কোরআন জমিনে অবতীর্ণ করতাম, যদি এই কোরআনকে আসমান অবতীর্ণ করতাম, সব ধ্বংস হয়ে যেত। অফার করেছি আসমানকে, আসমান তুমি আমার কোরআন গ্রহণ করো। জমিনকে অফার করেছি, জমিন তুমি আমার কোরআন গ্রহণ করো। পাহাড়কে প্রস্তাব দিয়েছি, গ্রহণ করো। আশফাকনা মিনহা, সবাই ভীত সন্তুষ্ট হয়ে গেছে। ও হামালা আল ইনসান, ওই কোরআনকে জানাবে মুহাম্মাদুর রাসূল